গুড ইভিনিং এভরিওয়ান। সবাইকে স্বাগত আমার বেসিক্স অফ ইংলিশ গ্রামার ক্লাসে। আমার এই ক্লাসের ইনিশিয়েটিভটা মূলত সেই সব কিডসের জন্য যারা একেবারে ফাউন্ডেশন স্টেজে আছে, যারা জাস্ট ল্যাঙ্গুয়েজটাকে লার্ন করতে স্টার্ট করেছে। তাদের জন্য আমি চেষ্টা করছি একদম বেসিক্স থেকে স্টার্ট করে তাদের অ্যাডভান্স স্টেজে নিয়ে যাওয়ার জন্য। শুধুমাত্র এই কিডসের জন্য নয়, কিছু মানুষ আছেন যারা সময় বা সুযোগের অভাবে জাস্ট রিক্যাপ বা রিটাচ করতে পারছেন না গ্রামারটাকে, বাট তারা ভীষণভাবে ইগার এই ল্যাঙ্গুয়েজটাকে লার্ন করার জন্য। সো সেই সব মানুষজন এবং অন্যান্য কিছু প্যারেন্টসের কাছ থেকে আমি কিছু কোয়ারিজ পেয়েছি যে তারা যখন বাচ্চাদের পড়াচ্ছেন, অন্যান্য সাবজেক্টগুলো সামহাও তারা বাচ্চাকে পড়াতে পারছেন, বাট গ্রামারের ক্ষেত্রে কিছু ডিফিকাল্টি ফেস করছেন। তো সেই সব প্যারেন্টস এবং কিডস এবং অন্যান্য মানুষদের লক্ষ্য রেখে আমার এই ইনিশিয়েটিভটা মূলত নেওয়া। তো আমি ক্লাসটা একদম বেসিক্স থেকে স্টার্ট করব, যাতে সবাই বুঝতে পারেন এবং কারোর কোনো অসুবিধে না হয়, এবং বেসিক্স থেকে ধীরে ধীরে আমি স্লোলি মুভ অন করবো অ্যাডভান্সের দিকে। আশা করি সবার এটা ভীষণ ভালো লাগবে, আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। কিছু সাজেশন বা ফিডব্যাক থাকলে আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবেন। ঠিক আছে, তো চলুন আজকে শুরু করি আজকের ক্লাস। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে জানার জন্য বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শেখার জন্য প্রথমে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো ইংলিশ ল্যাঙ্গুয়েজের বর্ণ বা অক্ষরগুলোকে ফার্স্ট আমাদের শিখতে হবে। ঠিক আছে, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতগুলো লেটার বা বর্ণ বা অক্ষর আছে সেগুলো ফার্স্ট আমরা জেনে নেব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 26 লেটার্স আছে, যেগুলোকে আমরা একসঙ্গে বলে থাকি অ্যালফাবেট। অনেকে এটা ভুল করেন প্রনাউন্সিয়েশনের সময়, অনেকে এটা বলে থাকেন অ্যালফাবেটস, বাট ইটস নট অ্যালফাবেট, ইট ওনলি অ্যালফাবেট। সো ইংলিশ গ্রামারে A to Z 26 লেটার্স আছে, এগুলোকে আমরা একসঙ্গে বলি অ্যালফাবেট। জাস্ট সবাই মনে রাখবে যে কখনো এটা বলো না অ্যালফাবেটস, ইট ওনলি অ্যালফাবেট। ক্লিয়ার? ফার্স্ট পয়েন্ট। So 26 letters are there in English language. They are togetherly called alphabet. Okay. Now, এই যে লেটার্সগুলো, এই যে A to Z আমরা শিখলাম, সেই লেটারগুলো যখন আমরা ভার্বালি বলছি বা মুখে বলছি, তো সেগুলোর কোনো ফরমেশানে চেঞ্জ হচ্ছে না। বাট যখন আমরা লিখছি, এই রিটেন ফরমেশানে দুটো ফর্ম থাকছে। সেই দুটো কী কী? ক্যাপিটাল লেটার্স বা যেটা আমরা বাংলায় বলে থাকি বড় হাতের অক্ষর, এবং স্মল লেটার্স যেগুলোকে আমরা বাংলায় বলছি ছোট হাতের অক্ষর। সো এই ক্যাপিটাল লেটার্স রিটেন ফরম্যাটটা একটু আলাদা স্মল লেটার্সের থেকে। তো এটা তোমরা যখন লিখছো তখন তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এগুলো গেল লেটার বা অক্ষর বা বর্ণের ব্যাপার। এবার আমি অন্য একটা জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে যে এই লেটারগুলো থেকে, এই যে 26 লেটার্স আছে, এই লেটারগুলো থেকে আমরা কি তৈরি করতে পারি? ওয়ার্ড তৈরি করতে পারি। কি তৈরি করতে পারি? ওয়ার্ড তৈরি করতে পারি বা শব্দ গঠন করতে পারি। তোমরা জানো কেন শব্দ গঠন করতে হবে, কেন শব্দের প্রয়োজন? কারণ আমরা যদি শব্দ না জানি, আমরা কিভাবে একে অপরের সঙ্গে কথা বলবো, কিভাবে মনের ভাব প্রকাশ করব, কিভাবে কমিউনিকেট করব, তার জন্য শব্দ জানাটা ভীষণ প্রয়োজন। তাই আমরা কিভাবে শব্দ তৈরি করি? এই এক একটা অক্ষর বা এক একটা লেটার পাশাপাশি বসিয়ে আমরা শব্দ তৈরি করি। এবার এই যে শব্দগুলো তৈরি করা আমরা শিখলাম, তোমরা জিজ্ঞেস করছো ম্যাম শব্দ তৈরি করা শিখে কি হবে? শব্দ তৈরি করতে শিখলে আমরা কি শিখব? বাক্য তৈরি করতে শিখব। ঠিক আছে, তো এই বাক্যটা কিসের জন্য প্রয়োজন? আমি যদি শুধু শব্দ তৈরি করতে শিখি, আমি কি প্রপারলি কমিউনিকেট বা আমার মনের ভাব প্রকাশ করতে পারবো আমার অন্য কারোর সাথে? ধরো তোমরা একটা শব্দ শিখলে জল, ঠিক আছে, ইংরেজিতে যেটার ইংরেজিতে যেটার মিনিং হয়ে দাঁড়ায় ওয়াটার। সো WATER, ওয়াটার। সো ওয়াটার শব্দটা তোমরা শিখলে, এবার তুমি আমাকে বললে ম্যাম আমি তো শব্দ শিখে গেছি, আমি এবার কমিউনিকেট করতে পারবো। কিন্তু সত্যিই কি তুমি পারবে? না, তুমি কিছুটা পারবে, কিন্তু পুরোপুরিভাবে পারবে না। যখন তুমি কাউকে বলছো জল, তো তারাও কিছুটা কনফিউজ হয়ে যাবে, কাকে জল দেবে, তোমাকে দেবে না অন্য কাউকে দেবে, তুমি কতটা পরিমাণ জল চাইছো। ঠিক আছে, তাই তোমাকে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে।
এই যে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে, তার জন্য আমাদের কী শিখতে হবে? তার জন্য আমাদের বাক্য গঠন বা সেন্টেন্স ফর্মেশন শিখতে হবে। ঠিক আছে? তো কিভাবে এই সেন্টেন্স ফর্মেশন হয়? আমরা যখন কিছু মিনিংফুল ওয়ার্ডগুলোকে পাশাপাশি বসিয়ে একটা মিনিংফুল মনের ভাব প্রকাশ করতে পারি, ওকে, তখন সেটাকে বলা হয় বাক্য। তাহলে প্রথম আমরা কি শিখেছিলাম? প্রথম আমরা A to Z এই লেটার্সগুলো শিখেছিলাম একটা একটা, যেগুলোকে একসঙ্গে বলছে 26টা লেটারকে অ্যালফাবেট। তারপরে আমরা কি শিখলাম? এই লেটারগুলোকে পাশাপাশি বসিয়ে আমরা শব্দ তৈরি করতে পারি। এবার এই শব্দের কাজ কি? এই শব্দগুলোকে পাশাপাশি বসিয়ে আমরা বা ওয়ার্ডগুলোকে পাশাপাশি বসিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। ঠিক আছে? তো বাক্য কেন দরকার? সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের বাক্য দরকার। শুধু তুমি ওয়ার্ড শিখেছিলে না, ওয়াটার। এবার আমি যদি বলি মা আমাকে জল দাও, তো আমি তখন কি বলবো? মাদার গিভ মি সাম ওয়াটার। তো তার আগে যদি আমি শুধু ওয়াটার বলতাম, মা তো বুঝতেই পারতো না কাকে জল দেবে, আমাকে জল দেবে না আমার ভাইকে জল দেবে। তাই বাক্য শেখাটাও ভীষণভাবে জরুরি। এবার আমরা যখন রিটেন ফরম্যাট, এগুলো তো আমরা মুখে বলছি, যখন আমরা লিখতে যাব তখন কিছু রুল বা নিয়ম আমাদের জেনে রাখতে হবে। সেটার ফার্স্ট রুল কি? ফার্স্ট রুল হচ্ছে, যখন আমরা কোনো সেন্টেন্স লিখব, সেই সেন্টেন্সের যে ফার্স্ট ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা সবসময় কী হবে? ক্যাপিটাল লেটার হবে। মনে থাকবে? সো আমরা যখন একটা সেন্টেন্স বা বাক্য লিখব, যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা যখন একটা সেন্টেন্স লিখব, সেই সেন্টেন্স যে ওয়ার্ডটা দিয়ে স্টার্ট হচ্ছে, সেই ওয়ার্ডটার ফার্স্ট লেটার সবসময় কী হবে? ক্যাপিটাল লেটার হবে। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো, ইন্ডিয়া ইজ আ কান্ট্রি। সো ইন্ডিয়া এই ওয়ার্ডটা এই সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড। সো ইন্ডিয়ার যে আইটা, সেটা দেখো ক্যাপিটাল লেটার থেকে স্টার্ট হয়েছে। সো এটাই হচ্ছে নিয়ম। তাহলে আজকের আমরা কী কী শিখলাম একবার রিক্যাপ করে নিই। ফার্স্ট আমরা শিখলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে 26 লেটার্স আছে। এই লেটার্সগুলোকে টুগেদারলি কি বলা হচ্ছে? অ্যালফাবেট, নট অ্যালফাবেটস। সো এই লেটারগুলো লেখার জন্য দুটো রিটেন ফর্ম আছে, একটা ক্যাপিটাল লেটার্স এবং একটা স্মল লেটার্স। এবং এই লেটারগুলোকে পাশাপাশি বসিয়ে আমরা যখন একটা মিনিংফুল কিছু তৈরি করতে পারছি, সেগুলোকে বলে ওয়ার্ড বা শব্দ। এবং এই শব্দগুলোকে পাশাপাশি বসিয়ে যখন আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, তখন সেটাকে বলা হয় বাক্য। এই শব্দ বা বাক্য ভীষণভাবে প্রয়োজন আমাদের মনের ভাব প্রকাশের জন্য, অন্যান্য লোকজনের সাথে কমিউনিকেট করার জন্য, অন্যান্য লোকজনকে বোঝানোর জন্য যে আমি কি বলতে চাইছি। আশা করি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, আরেকটা রুল কি শিখলাম? যখন আমরা একটা ওয়ার্ড লিখব, সেই ওয়ার্ডটা রিটেন ফরম্যাটে যখন আমরা একটা সেন্টেন্স লিখব, সেই সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার থেকে শুরু হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। কেউ কিছু না বুঝতে পারলে, কিছু কোয়েরি থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আশা করি তোমাদের ভালো লাগলো ক্লাসটা। সো পরের দিন আমি নেক্সট ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।